ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী গরুহাটের ঐতিহ্যবাহী বেতলা বাজারে আত্মীয় সম্মানিত সভাপতি, সম্মানিত এই জনতার সম্মানিত প্রধান উপদেষ্টা, সাধারণ সম্পাদক এবং এবং আমার খান পরিবার এবং মহাজোট খান পরিবার এবং মহাজোটের পক্ষ থেকে আমি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আপনারা সবাই অবগত আছেন, আমাদের ঐতিহ্যবাহী বেতলা হাটের আমরা 1985 সালে মরহুম নাসির খান সাহেবের, মরহুম আজিম খান সাহেবের উদ্যোগে আমরা প্রথম এই হাট আরম্ভ করি এবং অদ্য পর্যন্ত এই হাট আমরা করতেছি। আপনাদেরকে দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের কিছু সংখ্যক দুষ্ট লোক, একটা গোষ্ঠী, যারা আমাদেরকে এই ধোঁকা দেয়, উন্নয়নের কথা বলে, এইটা বলে ওইটা বলে, এই করবে সেই করবে, পরবর্তীতে তারা কিছুই করে না, এই হাটের নাম দিয়ে লুটে পুটে খায়। আপনারা জানেন, আমি চেয়ারম্যান হওয়ার পরে যতবার হাট ডেকে এনেছি, আমি আপনাদের উন্নয়নের ব্যবস্থা করে দিয়েছি, মসজিদ মাদ্রাসা গুরুস্থানে টাকার ব্যবস্থা করে দিয়েছি। গত বছরের আগে পূর্ব বছরও আপনারা জানেন, আমাদের 90 অংশের আমরা প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা গুরুস্থানে আমরা নিজেরা গিয়ে গিয়ে পৌঁছে দিয়েছি আমাদের সেই লভ্যাংশ। তাই আবার আমরা বেতলা হাট আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায়, আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আপনাদের দোয়ায় আমরা এই হাট পরিচালনা করতে চাইতেছি। আমাদের পর্যাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যাপ্ত কর্মী ব্যবস্থা করে দিয়েছেন এবং আপনাদেরকে সুযোগ সুবিধা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায় হয়েছেন। আমরা সেই লক্ষ্যে আপনাদেরকে এই হাটের সুবন্দোবস্ত করেছি, পানির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, আপনাদের থাকার ব্যবস্থা, আপনাদের অর্থের সুগচ্ছিত অবস্থা, ব্যাংকিং অবস্থা এবং ভেটেরিনারি অবস্থা, কোনো কিছু আপনাদের অভাব হবে না ইনশাআল্লাহ। আমরা ব্যাপারী ভাইদেরকে একটি কথা বলতে চাই, ক্রেতা বিক্রেতাদেরকে একটি কথা বলতে চাই যে আমাদের বৎসরিক একটা হাট, আপনারা এখানে গরু কিনতে আসবেন, আপনারা গরু কিনবেন, এখানে কোনো দালাল নাই, এখানে কোনো বাটপার নাই, এখানে কোনো চিটার নাই, এখানে কোনো টাউট নাই। আমরা সরকার আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, আমাদের সরকারি ট্যাক্স হাসলি, এই হাসলিটা আপনার সরকারি ভাবে যেটুকু আছে সেটুকুই আমরা দেওয়ার ব্যবস্থা করব, এর বেশি আমরা কোথাও যাব না। আপনাদেরকে কিছু সংখ্যক কুখ্যাত সন্ত্রাসী কিছু লোকজন আছে যারা আপনাদেরকে বিভ্রান্ত করবে। ইতিপূর্বে গত বছর যারা আপনাদেরকে বলে বিভিন্নভাবে পয়সা বাড়িয়ে নিয়েছে, বিভিন্নভাবে আপনাদেরকে প্রতারিত করেছে, এইখানে কোনদিন ইনশাআল্লাহ একটি টাকা কেউ প্রতারিত করবে না, ইনশাআল্লাহ এই কথা বলতে পারি। তাই আপনারা নির্দ্বিধায়, আমরা কোন সরকারি রাস্তা দখল করি নাই, আমাদের নিজস্ব জায়গায়, আমাদের নিজস্ব মালিকানার জায়গায় আপনাদের জন্য ব্যবস্থা করেছে। আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই, আপনাদের কোনো প্রতারকের কোনো প্রতারণায় আপনারা করবেন না।
আপনারা ইনশাল্লাহ এই হাটে এসে হাটে গরুর ব্যবস্থা সুব্যবস্থা আছে এবং আমরা আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি। সর্বোচ্চ গরু ক্রয়দাতা যিনি হবেন তিনি একটি ফ্রিজ পাবেন। এরপরে আমরা প্রায় 11টা প্রাইজ আপনাদের জন্য রেখেছি। ফ্রিজ, টেলিভিশন, ওভেন, রাইস কুকার, টেলিফোন, অন্যান্য আসবাবপত্র আমরা সিরিয়াল অনুযায়ী রেখেছি। আপনারা এখানে এসে শান্তিপূর্ণভাবে আপনাদের আল্লাহর বাস্তে, আল্লাহর গরু কোরবানিটা হলো আল্লাহর বাস্তে, আল্লাহর জন্য কোরবানি করা, আমাদের জন্য নয়। আনন্দের কোনো নাই। সুতরাং এখানে আপনারা আমাদের এই সার্বিক সহযোগিতা পাবেন, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। এই আশা ব্যক্ত করে আপনারা সবাই ভালো থাকবেন। এই ঐতিহ্যবাহী বেত্তা হাটকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এবং আমরা যেন আপনাদের সঙ্গে হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া এই বেত্তা ইউনিয়নের উন্নয়ন করতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ঈদুল আজহার আবারও আপনাদেরকে আগাম শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।